बोले हर जिक्र तुम अल्लाह अल्लाह मोची बोले हर जिक्र तुम अल्लाह अल्लाह मन को हिले पक जबान तुम अल्लाह 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 নিত্য নতুন গজল একটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম ছোট্ট করে হামদে বাড়ি তারা। এবার ফরমাইশ মোতাবেক একটি গজল পরিবেশন করে শোনাবো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। এই গজলটা আমার তিনটে পার্ট আপনারা শুনেছেন। সর্বপ্রথম আমি ছোটবেলায় গিয়েছিলাম, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। এই ঘটনার মধ্যে কবি লিখেছেন পিতা আদম আর মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খেয়েছিলেন, খাবার কারণে তানাদের জান্নাতে রাখলেন না, জান্নাতি পোশাক খুলে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন এবং তানাদের মিলন হলো। পিতা আদমকে পাঠালেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায় এবং তানাদের মিলন হলো এই আরাফাতের ময়দানে একসঙ্গে হলো তানারা। তারপরে কি বলা করলো, কিন্তু তারপরে দ্বিতীয় পার্ট যেটা হলো হাবিল কাবিল প্রশ্ন করে তানাদের বাচ্চা কাচ্চা এই দুনিয়াতে হলো। আমরা সবাই আদম সন্তান না হলে হতাম কি করে এই দুনিয়াতে? যেমন আমরা আদম সন্তান আস্তে আস্তে বাড়ি, আমাদের ফ্যামিলি বাড়ে কি করে? আমাদের বাচ্চা কাচ্চা হবে, তাদের বাচ্চা কাচ্চা হবে, তাদের বাচ্চা কাচ্চা হবে, তবে তো ফ্যামিলি বাড়ে। কিন্তু পিতা আদম আর মা হাওয়া যখন প্রথম দিন দুনিয়ার মধ্যে এসেছিলেন, দুনিয়াতে অন্য কেউ ছিল না। সর্বপ্রথম পিতা আদম মা হাওয়া এবং তানাদের বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া বাচ্চা। কেন? তানাদের বিয়ে হবে কাদের সঙ্গে? অন্য কেউ তো দুনিয়াতে নেই। ওই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে। এই হাবিল কাবিল এবং তানাদের জোড়া জোড়া বাচ্চা হলো সুমাইয়া আকলিমা। হাবিল কাবিল এবং বিয়ে সেই শুনেছেন হাবিল কাবিলের ঝামেলা এবং কবর দোয়া, কাক কবর খোলা দেখিয়েছিলেন। তো এই ঘটনা হলো কোথা থেকে? জোড়া জোড়া মানে সেই সময় ভাই বোনের বিয়ে রীতি রেওয়াজ ছিল। একটা বোন সুন্দর ছিল, একটা বোন, সে যাই হোক এটা আলাদা পার্ট। কিন্তু এই হাবিল কাবিল ছোট্ট বাচ্চা প্রশ্ন করে বলো তোমরা আমাদের যেমন জন্ম দিয়েছো, তোমরা আমাদের বাপ মা, কিন্তু তোমাদের বাপ মাকে কে তোমাদের জন্ম দিয়েছে? যখন এই প্রশ্ন করে কি উত্তর দেবে? কেন পিতা আদম আর মা হাওয়া তানাদের তো কেউ জন্মই দেয়নি, কি উত্তর দেবে? তানাদের বাপ মাকে, দাদা দাদি নানা নানি কোথায় জিজ্ঞেস করছে, প্রশ্ন করে, তো কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো তোমাদের বলো কি তাদের নাম ছিল? বলো তোমাদের বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া বলো অবাক, হাবিল কাবিলকে তারা দিতে জবাব। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। মাসুম ছেলে মোদের কাছে এই জানতে চায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। কি উত্তর দেবে? কেন তানাদের বাপ মা নেই? কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? আরো কি লিখছে দেখুন। ওই বলেছে আদম সুন্দর মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, বাজিরার ঘরে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম পেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা রাতি বুঝো না, বাবা কি মোদের জানা হলো না। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। এই দুনিয়াতে আমরা
কিছু মানুষ অহংকার করি, এই দুনিয়াতে অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। এই অহংকার কোথা থেকে এলো? আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির আদমকে যেদিন সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ ফেরেশতাদের হুকুম করলেন, ই আমার ফেরেশতারা তোমরা আমার মাটির আদমকে সিজদা করে নাও। কিন্তু আল্লাহর হুকুমে সকল ফেরেশতারা সেদিন মাটির আদমকে সিজদা করলো, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই দুনিয়াতে ওই মাটির আদমকে সিজদা করে নিল, কিন্তু আজাজিল আসলে কে? তাহলে সিজদা করলো না কেন? আল্লাহ যেমন আমাকে আপনাকে আদম জাতকে সৃষ্টি করেছেন তানার ইবাদত করার জন্য, তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন তানার ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো, এই আমার ফারিস্তারা তোমরা এই জিন জাতকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। তাদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা রয়ে গেল। আল্লাহ সেদিন ফারিস্তাদের বলেছিল, আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু সেই বাচ্চাটাকে ফারিস্তারা লালন পালন করতে করতে, সেই বাচ্চাটা ইবাদত করতে 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 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো। করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল, আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি এই মাটির পুতুলকে, মাটির আদমকে সিজদা করবো, এটা কেমনে হয়? কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুল নিল নূরে মোহাম্মদ রাসূল, পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল লেজারে, জিবরিল নামে ধরে আজাজিল যুদ্ধ করে, জিবরিল নামে ধরে আজাজিল যুদ্ধ করে, আমাকে বলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তো ফেরেশতা সর্দার, সব থেকে বেশি জ্ঞানী আমার অহংকার, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আর আদমকে সিজদা দেবে আমার দুটি পায়, হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো, মোদের বলো কি দাদা নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। ছোট্ট একটু ইকোটা একই রকম রাখবে। হ্যালো চেক, আমাদের বেশি ইকো লাগে না, একটু কমই। আর ডুয়েট গাইলে ইকো দিলে বোঝা যাবে না, হাউ 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 করছে, তাই না? ইকো কম দেবে। তো ডুয়েট কণ্ঠে পরিবেশন করে শোনাবো ছোট্ট একটি গজল ফরমাইশ মোতাবিক, তারপর ইনশাল্লাহ পরবর্তী শিল্পী আপনাদের সম্মুখে আসবেন, তানাদের মূল্যবান গজল পরিবেশন করে শোনাবেন। কবি হ্যালো হ্যালো চেক, একটু মিটটা বাড়িয়ে দিন, মিট। হ্যালো চেক, হ্যালো 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 চেক। মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার কোন দিয়ে তখন ধোয়া তোমার কদম, পেলে দিদার একটি বার
তোমাকে খোদার কসম কলিজার কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওই করুনি দেখেনি ভাঙে ইশকে সকল রাত ওই করুনি দেখেনি ভাঙে ইশকে সকল রাত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম গোশবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ গোশবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত कमली वाला दूतना तुम्हार प्रेमे का दिया कमली वाला दूतना तुम्हार प्रेमे का दिया इमे हन्नते बेजान तुम्हार इश्क हा दिया कमली वाला दूतना तुम्हार प्रेमे का दिया इमे हन्नते बेजान तुम्हार इश्क हा दिया और आँचों जुड़े अब अमर ईमान दौलत और आँचों जुड़े अमर ईमान दौलत তুমি মোর শাফায়াত 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 তুমি মোর ইয়া নবী ইয়া নবী ইয়া নবী এমডি আবুল কালাম ডুয়েট কণ্ঠে সুন্দর গজল উপহার দিলেন। এখন আপনাদের সামনে গজল পরিবেশন করবেন মোহাম্মদ এমডি আজহারউদ্দিন ও এমডি আলম। তারা ডুয়েট কণ্ঠে গজল গাইবে। আচ্ছা, তাহলে আজহারউদ্দিন এবং জুনিয়র ইমরান দুজনেই ডুয়েট কণ্ঠে গজল গাইবে। তারপরে আমরা যাব ইশিকা সুলতানা। হ্যালো, শুনছিলেন ওস্তাদের মুখ থেকে খুব সুন্দর সুন্দর গজল ফরমাইশিমূলক। এখন আপনাদের সম্মুখে দ্বৈত কণ্ঠে ছোট ছোট করে দুটি গজল পরিবেশন করে শোনাবো। আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। সর্বপ্রথম উর্দু কথার মাধ্যমে পবিত্র নাত রাসূল পাঠ করে শোনাবো। আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। হ্যালো হ্যালো। लब्बैक या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, अब से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवारों हाथ में डालेगा चलो। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवारों हाथ में डालेगा चलो। नबी में दिल में तुम जाके दीप जलाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा घर घर में लहराओ। उनको मिटा देंगे हम जान लुटा देंगे, उनको मिटा देंगे हम
पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। इब्ने अली ने करबला में तुमको एक पैगाम दिया, याद रखो प्यारे आका ने उनको पाक निजाम दिया। इब्ने अली ने करबला में तुमको एक पैगाम दिया, याद रखो प्यारे आका ने उनको पाक निजाम दिया। उनको बातिली कुव्वत को जुल्म इबादो, ऊंच में ऊंचा नबी का झंडा घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे। नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। अब्बर नाते पाक नगमा, अब्बर नाते पाक नगमा कल्बे तावर आज में है। मेरे नबी से मेरा रिश्ता कल्बे तावर आज में है। अब्बर नाते पाक नगमा कल्बे तावर आज में है। मेरे नबी से मेरा रिश्ता कल्बे तावर आज में है। बता लो तुम दुश्मन दिल को गैरत मुस्लिम जिंदा है। दीन पे मरने का जज्बा कल्बे तावर आज में है। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे। नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। रंग बरंगे रंग बरंगे रंग बरंगे रंग बरंगे झंडे जोड़ो थामलो गुंबद वाला, हमसे राजी हो जाए शान मदीने वाला। रंग बरंगे झंडे जोड़ो थामलो गुंबद वाला, हमसे राजी हो जाए शान मदीने वाला। इस पर चमचो से तले तुम सारे एक हो जाओ, ऊंच में ऊंचा नबी का झंडा घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे। नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। এখন আপনাদের সম্মুখে বাংলায় গজল পরিবেশন করে শোনাবো। কুল্লু নাফসিন জায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ সবাইকে একদিন ছাড়তে হবে, সেই সম্পর্কে ছোট একটি গজল, শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাবো। আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। অতি মূল্যবান কথাই সেই সম্পর্কে লেখক আর কি লিখছেন শুনুন। ডুবে কোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তানে ওকে মারে। ডুবে কোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তানে ওকে মারে। তুই তওবা না করিলে খোদা মাফ দেবে না, খোদা মাফ দেবে না। কঠিন কবরে তারা ও বাবারে গাই পাবে না, ও বাইরে গাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও বাবারে গাই পাবে না, ও বাইরে গাই পাবে না। দুনিয়ার মধ্যে যাদের জন্য গুনাহগারি পাপ করি তারা কবরে সওয়ালের জবাব দেবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শুনুন। পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, শান্তি দেবে না কেহ কাঁচা মাটির ঘরে। পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, শান্তি দেবে না কেহ কাঁচা মাটির ঘরে। মাটি যখন মিশে দেবে কেউ বাঁচাবে না, তোমায় কেউ বাঁচাবে না। কঠিন কবরে তারা ও বাইরে গাই পাবে না, ও বাইরে গাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও বাইরে গাই পাবে না, ও বাইরে গাই পাবে না।
থাকবি কবরে একা কেউ করবে না আর দেখা এক টুকরা সাদা কাপড় সঙ্গে হবে কবরে থাকবি কবরে একা কেউ করবে না আর দেখা শান্তি যদি পেতে চাও ঈমান করো পাকা থাকবি কবরে একা কেউ করবে না আর দেখা শান্তি যদি পেতে চাও ঈমান করো পাকা মুনকার নাকিরের হাত থেকে কেউ ছাড়া পাবে না কেউ ছাড়া পাবে না কঠিন কবরে তারা ও বাইরে পাবে না ও বাইরে পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও বাইরে পাবে না ও বাইরে পাবে না সবশেষে কবি কোণের আর্যতা মানা কবি লিখছেন আমরা চাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি কিন্তু মৃত্যু থেকে কোনোদিনও বাঁচতে পারবো না শেষ কথার মাধ্যমে কবি লিখছেন শোন বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি খোদাকে বিশ্বাস করি আমি নিঃশ্বাস পাবো তোমাকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি খোদাকে বিশ্বাস করি আমি নিঃশ্বাস পাবো তোমাকে কখনো আমায় ফাঁকি দেবে বলে যাবে না আমায় বলে যাবে না মইতুল ইসলাম তাড়াতাড়ি তওবা করো না তুমি তওবা করো না আসল নকল হালাল হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না 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 শুনলেন ডুয়েট কণ্ঠে কবর সম্পর্কে গজল। এখন কিন্তু ফতোয়া কোনো রাস্তা নেই, অবশ্যই নামাজ পড়বেন। সংসারের মায়ায় মমতায় যে যাই করুন না কেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা মনে রাখবেন। এখন আপনাদের সামনে ছোট্ট আমার বাচ্চা ভাই, ও এত রাত পর্যন্ত আপনাদের গজল শোনানোর জন্য বসে আছে, তাই ও ওর শেষ গজল গাইবে। हेलो हेलो जी नबी तुम्हारे प्रेम में पागल और प्रेम दीवाना ओ नबी तुम्हें छाड़ा আমার ভালো লাগে না নবী তোমার প্রেমে পাগল আর প্রেমে দিওয়ানা ও নবী তুমি ছাড়া আমার ভালো লাগে না ও নবী তুমি ছাড়া আমার ভালো লাগে না কবে পাবো তোমায় দেখা যদি পাইতাম তোমায় দেখা তোর বাসনা ও গো তুমি ছাড়া আমার ভালো লাগে না ভালো লাগে না নবী তোমার প্রেমে পাগল আর প্রেমে দিওয়ানা ও নবী তুমি ছাড়া আমার ভালো লাগে না ও নবী তুমি ছাড়া আমার ভালো লাগে না কতদিন চলে যায় নবী তোমার
প্রেম বিরহের জ্বালা কিছুতে কমে না ও নবী তুমি ছাড়া আমার ভালো লাগে না ভালো লাগে না নবী তোমার প্রেমে পাগল আর প্রেম দিওয়ানা ও নবী তুমি ছাড়া আমার ভালো লাগে না ও নবী তুমি ছাড়া আমার ভালো লাগে না আমি লিখতে জানি না তোমার গুণগান আর গাইতে জানি নবী তোমার আমি লিখতে জানি না তোমার গুণগান আর গাইতে জানি নবী তোমার আমার কণ্ঠ ভালো না আমি বুঝতে পারি না আমার কণ্ঠ ভালো না আমি বুঝতে পারি না ও নবী তুমি ছাড়া আমার ভালো লাগে না ভালো লাগে না নবী তোমার প্রেমে পাগল আর প্রেম দিওয়ানা ও নবী তুমি ছাড়া আমার ভালো লাগে না সে ছন্দে আমার মাস্টার রমজান কি বলছে শুনুন পার করিও তুমি হাসর ফুলসিরাত আর সাথী দিও তুমি আমি তোমারি উম্মত পার করিও তুমি হাসর ফুলসিরাত আর সাথী দিও তুমি আমি তোমারি উম্মত আমার মাস্টার রমজান লিখেছে নবী তোমার গুণগান আমার মাস্টার রমজান লিখেছে নবী তোমার গুণগান ও নবী তুমি ছাড়া আমার ভালো লাগে না ভালো লাগে না নবী তোমার প্রেমে পাগল আর প্রেম দিওয়ানা ও নবী তুমি ছাড়া আমার ভালো লাগে না ও নবী তুমি ছাড়া আমার ভালো লাগে না ও নবী তুমি ছাড়া আমার ভালো লাগে না এটা আমার সেই গজল এই গজলটি বলে আমি বিদায় নেব তো গজলটি বলা লাগে একটা তকবীর চাইতে হবে নারে তাকবীর তো চলো শুরু করা যাক নবী গো নবী প্রাণের নবী নবী গো নবী প্রাণের নবী এই মঞ্জে পাখা মদিনা বরবরে উড়ে যায় সোনার মদিনা বরবরে উড়ে যায় সোনার মদিনা নবী গো নবী প্রাণের নবী নবী গো নবী প্রাণের নবী এই মঞ্জে পাখা মদিনা বরবরে উড়ে যায় সোনার মদিনা বরবরে উড়ে যায় সোনার মদিনা যদি পাই তোমায় দেখা জীবনে একবার তোমাতে ভরিয়ে দেব কদমে তোমার যদি পাই তোমায় দেখা জীবনে একবার
চুমাতে ভরিয়ে দেব কদমে তোমার নবীজির পরশ পেলে জীবনটা ধন্য হবে নবীজির পরশ পেলে জীবনটা ধন্য হবে চুমাতে পূর্ণ হবে মনের বাসনা বরবরে উড়ে যায় সোনার মদিনা বরবরে উড়ে যায় সোনার মদিনা নবী গো নবী প্রাণের নবী নবী গো নবী প্রাণের নবী এ মঞ্জে বাঁধা মদিনা বরবরে উড়ে যায় সোনার মদিনা বরবরে উড়ে যায় সোনার মদিনা যদি পাই তোমায় দেখা জীবনে একবার চুমাতে ভরিয়ে দেব কদমে তোমার যদি পাই তোমায় দেখা জীবনে একবার চুমাতে ভরিয়ে দেব কদমে তোমার নবীজির পরশ পেলে জীবনটা ধন্য হবে নবীজির পরশ পেলে জীবনটা ধন্য হবে চৌয়াতে পূর্ণ হবে মনের বাসনা বরবরে উড়ে যায় সোনার মদিনা বরবরে উড়ে যায় সোনার মদিনা উম্মতের তরে নবী কাঁদে যারে যা গুনাহগার উম্মত আমার কানে হবে পার উম্মতের তরে নবী কাঁদে যারে যা গুনাহগার উম্মত আমার কানে হবে পার নান্দন উম্মতের লাগি ঝরে তার চোখের পানি নান্দন উম্মতের লাগি ঝরে তার চোখের পানি খুবসুরত আমার নবীর চেহারা সুহানা বরবরে উড়ে যায় সোনার মদিনা 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 আসসালামু আলাইকুম শাহিদ ও খুব সুন্দর গজল গেয়ে সমস্ত গজল প্রেমিকের মন জয় করেছে বুঝতেই পারা যাচ্ছে। যাক, ওর গজল শুনে সন্তুষ্ট হইয়া আব্দুল ওহিদ এবং আরও দুজন মিলে বেশ প্রায় 100টা টাকা উপহার দিলেন সাহিলকে। আমরা সাহিলের জন্য দোয়া করব যেন আমরা সাহিলকে বড় মাপের শিল্পী হিসাবে আমরা স্টেজে যেন দেখতে পারি, এই দোয়া রাখবো। সেই সঙ্গে সঙ্গে সাহিলের আব্বাকে বলবো গজল শিল্পী হওয়া একটা বড় কথা নয়, ওর যা বলার টেকনিক্যাল, ওকে ভালো আরবি পড়াশোনা করাবেন ইসলামের জন্য যেন একজন বড় আলেম হতে পারে। ওর মধ্যে সেই টেকনিক্যাল আছে, এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। যাও বাবা যাও। এখন আপনাদের সামনে গজল পরিবেশন করবে আচ্ছা, আমরা মতিউর ভাইকে দিয়ে শেষ করব। এখন গজল গাইবে এমডি হুজাইফা ও আবুল কালাম। হ্যালো, এফজিএর নাম ওটা তোমার? এফজিএস নাথ। এখানে অনেক ইউটিউবার ভাই রয়েছেন আজকের, আমার ভাইরা অনেকে লাইভ করছেন এবং অনেকে ভিডিও রেকর্ড করছেন। তো আপনাদের নামগুলো লিখে একটা চার্ট করে আমাদের মতিউর ভাইকে দিয়ে দেবেন। শুধু ফোন করতে বলে, হ্যাঁ বলো কি হয়েছে, কি হয়েছে গো, চুপ করো। তো এখন আমরা পরিবেশন করে শোনাবো এই আমার কমিটিকে নিয়ে এই গজল। যদি আমাদের একটু কি হলো দাঁড়াও, আসছি, থাক আমার ব্যথাই। হ্যাঁ, তো এই কমিটিকে নিয়ে আজকের এই চেঙ্গোখালী রাজ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় সুন্দর অনুষ্ঠান
এই অনুষ্ঠানের কয়েকজন সদস্যর নাম আমাদের দিয়েছেন। এই নামটা যদি একটু আগে দিতেন। এছাড়া আরও সদস্যগণ আছেন, তো আমাদের যদি একটু আগে দিত আমরা একটু ভালো করে লেখার, আর আমাদের তাহলে অন্য পুরাতন সুরেতেই আমি তুলে ধরবো, কেন এখন লেখাটা তো অসম্ভব ব্যাপার। ওই কাগজটাই ধরে গিয়ে দেওয়ার চেষ্টা করি, যদি ভুল ত্রুটি হয় ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন। তো পরিবেশন করে শোনাও। হ্যালো 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 ঠিক ঠিক হ্যালো 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 ঠিক 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 আছে ঠিক আছে চলে যাচ্ছে। কি জানো ওনারা বলছে এইদিকে সরো, ওনারা বলে এইদিকে সরো। হ্যাঁ এইদিকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে। বাঁশ সব জায়গায় লাগবে, কবরে গেলেও এই বাঁশ লাগবে, বাঁশ ছাড়া যাবে কোথায়? হ্যাঁ অনুষ্ঠান বিনা বাঁশে অনুষ্ঠান হবে, বাঁশ দিতেই হবে। শিল্পী আনলেও বাঁশ দিতে হবে, মৌলানা আনলেও বাঁশ দিতে হবে। তাই পরিবেশন করে শোনাবো আজকের এই কমিটি নিয়ে সুন্দর একটি গজল পরিবেশন করে শোনাবো। চেঙ্গো খালি গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা। এই চেঙ্গো খালি গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল, সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল, রাজ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় চেঙ্গো খালি গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল, সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল, রাজ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় চেঙ্গো খালি গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। তারপর কবি সেক্রেটারি লতেমান মোল্লা, লতেমান মোল্লা তো সেক্রেটারি লতেমান মোল্লা দাদা, মনটা দুধের মতো সাদা। সেক্রেটারি লতেমান মোল্লা দাদা, মনটা দুধের মতো সাদা। সভাপতি রফিক সরদার নবীর প্রেমে ফিদা, আর ক্যাশিয়ার বাকি বুলবুল সরিদার, আজকে পাল্লা ভারী তার। ক্যাশিয়ার বাকি বুলবুল সরিদার, হ্যালো 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 হ্যাঁ এত চ্যানেল আছে সব ছেড়ে দেবে। এই রাজ স্পোর্টিং এর অনুষ্ঠানে এই চেঙ্গোখালি এই কমিটির গজলটা সবাই ছেড়ে দেবে, নেটে ছেড়ে দেবে। ঠিক আছে চলো। হ্যাঁ কেন আমাদের এখানে বলে কি বলে আর আপনাদের এখানে কি বলে জানি না, তো মোটামুটি নেটে ছেড়ে দেবে। চলো চলো। চেঙ্গো খালি গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল, সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল, রাজ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় চেঙ্গো খালি গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সেক্রেটারি লতেমান দাদা, মনটা দুধের মতো সাদা। সেক্রেটারি লতেমান দাদা,
মনটা দুধের মতো সাদা সভাপতি রফিক সরদার নবীর প্রেমে ফিদা আর ক্যাশিয়ার বাকি বল সরদার আজকে পাল্লা যে ভারী তার ক্যাশিয়ার বাকি বল সরদার পকেট গরম এনার সহ সেক্রেটারি রাকিবুল গাজী ইনি বড়ই দিলদার সহ সেক্রেটারি রাকিবুল গাজী ইনি বড়ই দিলদার সহ সভাপতি মোজাম্মেল সরদার সহ সভাপতি মোজাম্মেল সরদার ক্রীড়া সম্পাদক লুৎফর মোল্লা এরা খাঁটি সোনা এরা খাঁটি সোনা চেঙ্গো খালি গ্রামের আজ হয় না তুলনা ও গো হয় না তুলনা ও গো হয় না তুলনা সব মুরব্বী না ইয়াং ম্যান সব ইয়াং হিসাব রক্ষক আবু সিদ্দিক সরদার ও গো হিসাব রক্ষক আবু সিদ্দিক সরদার এনার কি সুন্দর চেহারা দেখো হিসাব রক্ষক কই ঘুমোচ্ছে ঘুমাচ্ছে দেখো শুধু কারবার 3 দিন খেটেছে হিসাব রক্ষক আবু সিদ্দিক সরদার কি সুন্দর চেহারা মোশাররফ মোল্লা শহীদুল সরদার যেন বারুইপুরের পিয়ারা ও গো মোশাররফ মোল্লা শহীদুল সরদার যেন বারুইপুরের পিয়ারা আর কুতুবুদ্দিন সরদার কুতুবুদ্দিন সরদার হয় না এনার তুলনা জুলফিকার মোল্লা এই দাদাকে ভোলা যাবে না আতিয়ার মোল্লা দাদা আতিয়ার মোল্লা দাদা যাবে সোনার মদিনা যাবে সোনার মদিনা চেঙ্গো খালি গ্রামের আজ হয় না তুলনা ও গো হয় না তুলনা ও গো হয় না তুলনা যাদের নাম বলতে পারিনি মনে দুঃখ করো না অনেক সদস্য আছে বেশি বলা হয়তো সম্ভব হলো না মনে দুঃখ করো না চেঙ্গো খালি গ্রামের আজ হয় না তুলনা ও গো হয় না তুলনা ও গো হয় না তুলনা ও গো হয় না তুলনা ইউটিউবার ভাই এই গজলটা নেট ছাড়তে ভুলো না চেঙ্গো খালি যেন স্মৃতি থাকে সবার মোবাইলে শোনো না সবার মোবাইলে শোনো না কি বলুন ও আচ্ছা আচ্ছা ভয়তে বন্ধ হয়ে যাচ্ছে নাকি একটা শহীদ কারবালার একটা আমরা গাই তারপরে মতিউর ভাই আসবে কেন আমার ভাইদের সবাই মুখ দেখেন কি কষ্ট হচ্ছে আল্লাহ আরে মাইক তো বন্ধ হয়ে গেল ও আচ্ছা ওই ও আমরা এই না দুজনেই ছিলাম এই 2023 এর শেষ অনুষ্ঠান আবুল কালাম হোজাইফার এই রাজ স্পোর্টিং এ শোনো না 24 থেকে নতুন করে শুরু হবে দেখো না ঠিক আছে এটা জুড়ে দেবে চলে
এবার শহীদে কারবালার একটি গজল গাইবো তারপরে আমাদের মতিউর ভাই পরবর্তী শিল্পী এসে অনুষ্ঠান শেষ করবে না আমারও তো শেষ আমি কি শুরু করছি হ্যাঁ আমাকে কি হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো আচ্ছা ঠিক আছে যাই হোক একটু কষ্ট শেষ গজল আমার শহীদে কারবালা একটা উর্দু গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে খালি একটু ভাসিয়ে এই রকমই রাখবে কিছু করবে না ইয়া শহীদে কারবালা 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 या शहीद करबला या शहीद करबला या शहीद